তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী এটা রাজত্ব শুরু করেছে বিএনপি। দেশে আইনের শাসন নাই, দেশে জঙ্গি শাসন শুরু হয়েছে। এবং আমরা মনে করেছিলাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিবেন। বাংলাদেশের জনগণ নিরাপদে নেই। এবং আপনারা জানেন সালাউদ্দিন সাহেবের যে ছেলে আছে, একটা কোম্পানিতে তাকে বসানো হয়েছে। আমরা ডিটেলস এটা কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসবো। তো পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী এটা রাজত্ব শুরু করেছে বিএনপি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমরা এই সন্ত্রাসী রাজত্বের অবসান চাই। এবং যখন দেখছেন কোনো বিচার হয় না, তাহলে ডিরেক্ট এটা প্রত্যক্ষ মদত রয়েছে তারেক রহমান। তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা বাস্তবায়নের যিনি কাজ করছেন উনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। পুলিশ আছে, পুলিশ কোনো কাজ করে না, কিন্তু বোঝাই যাচ্ছে ওনারও প্রত্যক্ষ মদত আছে। সাথে সাথে বিএনপির যারা স্থায়ী কমিটি আমরা শুনেছি মিটিং হয়েছে, সেখানে তারা প্ল্যান করেছে এনসিপি নেতাকর্মীদের মেরে ফেলবা। সেই মেরে ফেলার ষড়যন্ত্র অংশ হিসাবেই বারবার আমাদের উপর অ্যাটাক করছে। কার কাছে বিচার চাই? তারেক রহমানের কাছে? আমার কাছে বিচার চাই লাভ নেই। রাজপথে হলো আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথে মেরে ফেলবে, সমস্যা নেই। ইনশাল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি হলো গণতন্ত্রের হাত শক্তিশালী, সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি শান্তির হাত শক্তিশালী। এটা আমরা বাংলাদেশে ইনশাল্লাহ প্রমাণ করব। ইনসাফের রাজত্ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে কায়েম করব।